শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করি সকালে ভালো কিনা সুস্থ আছেন। আর সত্যি আজকে আমাদের বাড়িটা পুরো একটু শূন্য শূন্য লাগছে, কারণ আজকে সবাই কিন্তু মাঠে চলে গেছে। মা আর দিদি চলে গেছে মাঠে, আমরাও মাঠে ছিলাম, মাঠ থেকে চলে এসেছি, আবার কিন্তু মাঠে যাব। আর সকাল সকাল একদম এক জুড়ি আলু নিয়ে কিন্তু আপনার সামনে হাজির হয়েছি। আর আলু দিয়ে কী বানায় একদম কিন্তু স্কিপ করুন না, পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আলুগুলোকে নিয়ে কী করা যায়। ও একদম জ্যোতি আলু, সলিড সাইজের আলু। মিনিমাম এই আলুটা না হলেও 300 গ্রাম, কারণ ওইটাই বেশি বলা যাবে না। আর এটা আমাদের চাষের আলু নয়, কিন্তু এটা কিন্তু পাশে বাড়ি এক দাদা দিয়ে গিয়েছে খাওয়ার জন্য। তাই আলু দিয়ে আজকে ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্টে কী বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর আমি কিন্তু এখান থেকে বেশ এই সাইজের আলু কিন্তু নেব, ছোটো ছোটো সাইজের, একদম সুন্দর সাইজ আলু নেব। আর মোটা আলুগুলো কিন্তু চিকেনের সঙ্গে রান্না করার জন্য রেখে দেব। আগুন ধরানো হয়ে গেছে আর চাপিয়ে দিচ্ছি কিন্তু একটা ছোট সাইজের হাঁড়ি। আজকে কিন্তু কড়াই নয়, আজকে হাঁড়ি। তারই সঙ্গে দিচ্ছি কিন্তু জল। যে ব্রেকফাস্ট রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে একদমে বলা যায় আলুর দম, একদম ঘরোয়া, মানে উপকরণ দিয়ে একদম ঠাকুমা মায়েদের স্টাইল। তা প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিই। ও মাঝারে সাইজে আলু নিয়েছি, একদম জ্যোতি আলু, একবারে দিদি। আলুর দম কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। হলো সত্যি ও সত্যি হেভি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ক্যামেরাম্যানকে বলবো কাছে আসতে, আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে একটু সবাইকে দেখায়। আলু তুলতে না তুলতেই কিন্তু ভেঙে যাচ্ছে। ও দারুণ দারুণ দারুণ, অসাধারণ সেদ্ধ। একবার ঠান্ডা জল দিয়েছি, তারপর আবার ঠান্ডা জল দিয়ে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সুন্দর ছাল ছেড়ে যাচ্ছে নতুন আলু তো। আর সত্যি বন্ধুরা, আলুর দম মানে কি পুরোনো কথাগুলো মনে পড়ে যায়। আগে যখন বুঝলে, আগে যখন ছোটো ছিলাম, মানে যে ঠিক 15 বছর 16 বছর বয়স ছিল, তখন সব বন্ধুগুলোকে মিলে সন্ধ্যেবেলায় মাঠে দেখতাম কে আলু লাগিয়েছে, কার আলু মোটামুটি খাওয়ার মতো হয়েছে। মানে সবাই মিলে নিয়ে মালিককে বলতাম যে আজকে তোমার আলু কিন্তু আজকে আমরা সবাই মিলে বন্ধু মিলে আমরা কিন্তু আলুর দম খাবো। আর সেই সন্ধ্যেবেলায় গিয়ে সবাই মিলে আলুর দম করে মুড়ি নিয়ে গিয়ে জমে খাওয়া, তারপরে আলু পোড়া, এইসব দিন আর ফিরে আসবে না। তারপরে এখন তো মানে গম চাষ আর নেই, নাহলে সন্ধ্যেবেলায় সেই গম পোড়া, তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে মানে হাত পুরো কালো, বান্দরের মতো মুখ কালো। বান্দরের মতো মুখ কালো হবে তো, কারণ গম তো পুরো একদম কালো হয়ে যেত। আর সত্যি তখনকার দিনে একটা আনন্দ ছিল, আর তখনকার দিনে সেসব জিনিসও ছিল। আর চাষ আবাদও আগে খুব হতো, এখন সেই চাষ আবাদ নেই, এখন একটা চাষ কমে গেছে। করে নিয়েছি আর ছাড়িয়েও নিয়েছি। এখন আলুর দমের জন্য কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলা রেডি। প্রথমে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, নাড়ো। তারপরে চন্দনা, জিরে, একটু মৌরি, এক একে কিন্তু আমি দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কা কিন্তু সুন্দর ভেজে নিয়েছি। এখন আমি মৌরি আর গোটা জিরে একসঙ্গে আমি দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি মৌরি। এটা হচ্ছে আলুর দমের স্পেশাল মশলা। হ্যাঁ, তুমি শিখে রাখো, ঠিক আছে? সবই তো শিখে শিখে রাখো। আর আমি যখন বাড়িতে থাকি না, তখন সবই ভুলে যাই, কিন্তু তখন লবণ বেশি হয়ে যায়, তখন হলুদ কম হয়ে যায়। গোটা জিরে, আর হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু
হালকা আছে যদি গ্যাসে ভাজুন একদম লো ফ্লেমে, আর কিন্তু উনুনে একটু ভাজেন তাহলে পুরো হালকা আছে। এখন চন্দনা, মশলা ভাজা কমপ্লিট। তুমি হ্যাঁ। আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলোর ব্যবস্থা করো। আদা কিন্তু বাড়বে না, ঠিক আছে। খেতে করবে, ঠিক আছে? হ্যাঁ। নাও নিয়ে যাও। দাও। আদা মশলাটাকে নামিয়ে নাও। ভাজা মশলাগুলো বেটে নেব। এমনভাবে বাড়বে হ্যাঁ। যেন মশলা থেকে সেন্টটা না পালায়, ঠিক আছে? আর বেশি গুঁড়ো করবে না, ঠিক আছে? হ্যাঁ। একটু বেশ মানে কী বলে জানো, ছাপড়া ছাপড়া থাকে। ছাপড়া ছাপড়া থাকবে। কড়াই কিন্তু একদম আলুর দম বানাবো না। হান্ডা নিয়েছি, সরি হান্ডা নয়, একটা হাঁড়ি নিয়েছি, তেল গরম, দুটো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে। বাস, আর ফুটলেও অসুবিধা নাই। না। আর উপর দিকে যাবে, হ্যাঁ। সাইড দিকে আসে না। না, আসবে না। পেঁয়াজ নাড়ো নাড়ো, যা আলো জ্বলেছে। হ্যাঁ। সেটা করে আদা। বাহ, হলুদ। দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। দমের সেন্ট দিয়ে এসছে আলাদা। আগেই বলেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর মা ঠাকুমাদের স্টাইলে। আগে তো কড়াই কিছুই ছিল না, যখন মাটির আগে হাঁড়ি। ছিল মাটির হাঁড়ি। হ্যাঁ, মশলা রেডি। এখন সেদ্ধ করা পরিষ্কার করা আলু। বাস, তাহলে আলুর দম দাও, দাও আলুর দম স্টার্ট। সুন্দর মশলা দিয়ে আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো জল। আলুর দম সম্পূর্ণ রেডি। এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, স্পেশাল ভাজা মশলা। আলুগুলো হয়েছে বলো, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। দেখতে পাবো আমার আলু কেমন হয়েছে। দিদি আর মা তো অনেক মোটামুটি গিয়েছে। সত্যি সত্যি সুন্দর ধান, নাইস ধান। না দেরি করবো না, চলো 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 চলো। আস্তে আস্তে কাদা। দাদা রয়েছে। হ্যাঁ, তা সত্যি কি বলবো, মারা অনেক সকালে চলে এসছে মাঠে। আমরা মাঝে জন্য টিফিন খাবার একটু জল নিয়ে চলে এসেছি। তা মারা ওই যে দূরে ওরা সব ধান পাট করছে। চলো 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 চলো, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আসতে আসতো। অনেক বেলা হয়ে গেছে, এখনো বৌমা ভাই এলো না, কি ব্যাপার? আসবে রে, ঠিক টাইমে আসবে। সেই তো, আমার তো খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে না তো চলো আমরা চলে যাই, খেয়ে আসি বাড়ি থেকে। ওরা আসছে না। আসবে আসবে, সেই তো। ঠিক আছে, আর একটু অপেক্ষা করি। হ্যাঁ, ওই তো চলে এসেছে। উড়ে বাপ রে, এত করে আসার সময় হলো তোমাদের? হ্যাঁ, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। খিদে আমাদের মানে পেটটা কি কি করছে? একদম ইন্দু দৌড়াচ্ছি ভাই। একদম। হ্যাঁ, ইন্দু দৌড়াচ্ছি। তখন থেকে একদমই লেগে আছো? একদমই লেগে আছি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু একদমই রান্না করে নিয়ে এসেছি। একদম একদম একদমই রান্না করে নিয়ে এসেছি। ওহো, আসো আসো দাদা আসো কি আসো রান্না আসো করেছে? দাও আসো দাও আসো দাও আসো। মা উঠে আসো উঠে আসো উঠে আসো। ঠিক আছে। অনেক অনেক ধান পাট করলে সত্যি। সত্যি ভাই, অনেক বেলা কখন হয়ে গেল। এসেছি বলো? হ্যাঁ, আসো, আসো, ভোরে আসো। চলে এসেছি আমরা। হাত পা দিন হাত পা দিন। না, দেরি করা যাবে না। এক কাজ করো, হ্যাঁ। ওইখানে জায়গা কম আছে তো আম গাছটা ছাওয়ায় চলো। আমরা তো ছাড়া যাবো। হ্যাঁ, ওইখানে জায়গাটা অনেক বড় আছে। কি না? ঠিক আছে, চলো চলো চলো, আম গাছটা চলো। হ্যাঁ, চলো চলো। আমরা এগিয়ে এগিয়ে চলো চলো। চলো চলো। ছাদে চলো, অনেকক্ষণ ধরে রোদে আছো। হ্যাঁ ভাই, তো ছাওয়া দিয়েছে, শরীরটাকে ঠান্ডা করো একদম একদম। নাকি, কি তোমরা বলো? এত লেট করলে ভাই?
আর বলো না, হ্যাঁ ঠিক আছে, আসলে- বলবো না, বলো। আসলে হ্যাঁ ঘটনাটা হচ্ছে হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে হুম, আমাদের ছাগলকে মাঠে দিতে আসতে হচ্ছে প্রথমত, তারপরে আবার একদম করতে হচ্ছে, একদম করতে হচ্ছে। অনেক টাইম লেগে গেছে। বেশ বসো 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 কি দম করেছো? এই একদম। তখন থেকে দমের গল্পটা শোনাচ্ছো। বেশ বসো না, বসো 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 ঠিক বসো। আছে। বসো। আমরা কিন্তু অলরেডি খেয়ে এসেছি, খেয়ে এসেছো? হ্যাঁ। কারণ আমরা জানি আবার কত ওখানে কি খাবো, তার জন্য তো লেটটা হলো, ওইটাই তো আগে থেকে বলছিলাম না কি। বাবা, নিজের পেট ভরলে আনন্দ। হ্যাঁ, বাপরে। না না না, আর আমাদের জন্য চিন্তা করছো না? তার জন্য নয়। চিন্তা করছি, চিন্তা আসলে- করছি, যার জন্য দাঁড়াও, লেট দাঁড়াও, করে এসেছে। না, দাঁড়াও। দাও, এবার এখান থেকে কি এনেছো? দাও দাও, তোমরাই বার দাও। করো, বার করো। দাদা আগে জলটা দাও, একটু জলটা খাই বাবা। এরা আমার একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। এদিকে দিই একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। ধরো ধরো, থালা ধরো, কারণ মাঠে তো পোকামাকড় থাকতে পারে, হ্যাঁ উঠতে পারে। তাই না, কত দেবো বলো? হ্যাঁ হ্যাঁ, বাস বাস, বেশি দিও না, এটা আগে খেয়ে শেষ করি। মাছ দিকে বাড়াও কাটা। বাস বাস বাস। ভাই পান তো ভাত নিয়ে আসতে পারতে। পান্তাও কালকে রাতে তো আমি শেষ করেছি। শেষ করেছো? হ্যাঁ, আর তো এই গরমে পান্তা ভাত, একটু আলু সেদ্ধ, খুব ভালো হতো পেঁয়াজ, ভাই। কাঁচা লঙ্কা। একদম একদম, যার জন্যই তো বলছি। পান্তা ভাত দিয়েই ভালো। এই নাও, একদম হুম। ওটা আবার কি নিয়ে এসেছো? একদম। একদম। মানে হচ্ছে গিয়ে আলুর দম। এবার আসল জিনিসটা পড়বে, হ্যাঁ, এই যে বাহ, আমারটা দাও। হ্যাঁ তোমারটাও আসল জিনিসটা এবার দিই। বাহ, একদম খেয়ে নাও। ভাই কিন্তু সেই তখন থেকে একদম একদম করে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে একদমটা কি। এখন বুঝতে পারলাম যে আলুর দম। ভাই যে আলু দম করে নিয়ে এসেছে, আর গরম গরম আলুর দম আর মুড়ি, সত্যি আর আশা করে খিদের ভালোই সময়। লাগবে খিদের সময়। তাহলে তোমরা খাও, এবার আমরা যুদ্ধে নিয়ে পড়ি হ্যাঁ 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 নাকি? হ্যাঁ, করো করো। জলটা কাছে দাও। চলো। কাঁচা লঙ্কা বাহ, ঝাল। মোটামুটি। আচ্ছা, চলো দেরি না করে আমরা চলো। চলো। লঙ্কা পেঁয়াজ। মনে হচ্ছে আমাকে যেতে দেবে না। যাও 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 যাও, আমরা একটু চল, চল। রেস্ট করি। না না, আমার খেয়েছি। হ্যাঁ, চলো চলো, আমরা চলো, আমরা চলো। চলো। বুঝতে পারলে, আলুর দম খেয়েছো, আলুর দমের আবার দম দেখাতে হবে। ভাই আমরা এখনো খেয়ে কিন্তু কমপ্লিট করতে পারিনি, খাচ্ছি। আচ্ছা বেশ, তোমরা খাও। বৌমাকে বলছি। ও, তুমি কি ভাবলে তোমাকে বলছি? না না না, তাই ভাবছি আমি। উত্তর কেন পাচ্ছি না, উত্তর অন্য সাইড থেকে আসছে কেন, এক সাইড না এসে। আমি বলছি মানে দিদি তো বলছো। কম্পিটিশন কার আগে হবে? আমার আগে হবে। আর তুমি বেশি আলুর দম খেয়েছো? হ্যাঁ আচ্ছা। ও, ধান কিন্তু খুব সুন্দর ধান হয়েছে। ধান গাছ পাতনা করলে ধানের জোর কিন্তু হয় না। ভাই একটু বসো, জল খেয়ে নাও। হ্যাঁ, জল খাবো তো, কারণ আলুর দম সঙ্গে মুড়ি খেয়েছি না, তার সাথে জল লাগবে অবশ্যই। জল বেশি কাটবে। হ্যাঁ, বেশ তোমরা খেয়ে না, তারপর আমরা খাবো জল। ঠিক আছে বাবা, একটু রেস্ট করো, ঠিক আছে? আর রেস্ট করলে হবে না, আমাদের কালকে হবে, আগে কাজ, তারপরে রেস্ট করবো। তারপরে অন্য কিছু। কত মন দিয়ে কাজ করছে ভাইরা। সোনার ফসল না হলে তাহলে সারা বছর করলামটা কি? একদম একদম, তা অবশ্য ঠিক ভাই, এটাই হচ্ছে আমাদের সারা বছরের খাবার। ভাই এরাও তো কাজ করতে এসেছে, হ্যাঁ হ্যাঁ, এদেরকে লাগতে বলো, ওরা যা কাজ করা করে নিয়েছে। করে নিচ্ছে। আরে তোদেরকে খাবার দিই দিচ্ছি, দাও দাও ওদেরকে দাও। আই বাবা। এবার কিন্তু পাট দেওয়ার পর ধানটা একটু সার দিতে হবে। হ্যাঁ, তা তো দিতে হবে ভাই।
সার না দিলে ধান কি করে হবে বলো? আমার কিন্তু এখন ধানের অবস্থা ভালোই আছে, খারাপ না, সুন্দর ধান হয়েছে। তো সত্যি চাষি ভাইরা সারা জীবন কিন্তু আনন্দেই চাষ করে, আর মানে কি মুখে সবসময় হাসি নিয়েই থাকে মাঠে। হাসি ফোটায়, নিজেরও হাসি ফোটায়, অন্য কারো হাসি ফোটায়, তাই তো? একদম। আর ফসল ভালো লাগলে সবারই ভালো লাগে। আর যতদিন প্রাণ থাকবে ততদিন আমরা এইভাবে চাষ করে যাব। চাষ করে যাব। তো সত্যি বর্ষা খরা যাই বলো, আমরা কিন্তু সর্বদাই চাষ করেই থাকি, আর যতদিন পারবো চাষ করেই যাব নাকি। তবে হ্যাঁ, অনেকটা পরিশ্রম করলাম আজকে, আর বাড়িতে অনেক কাজ রয়েছে, শুধু মাঠের দিকটা দেখলেও হবে না, বাড়ির দিকটাও দেখতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা অনেকে কিন্তু ভিডিও দেখছেন, লাইক করছেন না, শেয়ার করছেন না। অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে